আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতজন কন্যা সন্তান ছিল? উম্মতের সর্বসম্মত মত অনুসারে নবীজির 4 জন কন্যা ছিল। এই 4 জনের মধ্যে অন্যতম ছিলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি যার সম্পর্কে বলেছিলেন ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী হবে। এবং আরও 3 মেয়ে ছিলেন হযরত রুকাইয়া, উম্মে কুলসুম এবং হযরত জয়নাব। এই 4 কন্যাকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে দিয়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এবং আরও 2 জন কন্যা রুকাইয়া এবং উম্মে কুলসুমকে বিয়ে দিয়েছিলেন বা জয়নাবকে বিয়ে দিয়েছিলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যাকে বলা হয় জুন-নুরাইন বা 2 নূরের অধিকারী। তো এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন কন্যা ছিলেন এবং 4 জন পুত্র সন্তান ছিল, কাসেম, তাহের, তৈয়েব এবং একজন পালক দাসীর ছেলে ছিল, নাম তার ইব্রাহিম। তো এই 4 জন ছেলেই নবীজি জীবদ্দশায় এবং তারা খুব অল্প বয়সেই দুনিয়া থেকে চলে যান, অর্থাৎ আল্লাহ তাআলা নিয়েছেন। আল্লাহ তাআলার এখানে কোনো হিকমত ছিল, বড় একটি হিকমত। এবং 4 জন কন্যা বড় ছিল, তাদের বিয়ে শাদী হয়েছে। এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সিলসিলা থেকেই এই যে আজও পর্যন্ত অনেক সাইয়েদ বংশ রয়েছে। যেমন আমাদের ভারত উপমহাদেশে সুপরিচিত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, তারা রয়েছেন। এবং তার সন্তান সৈয়দ আরশাদ মাদানী, আসজাদ মাদানী, মাহমুদ মাদানী, ওনারা রয়েছেন এখনও। আল্লাহ তাদেরকে নেক হায়াত দান করুন। এবং আল্লাহ তাআলা এই সাইয়েদ বংশ, নবীর বংশকে সবচেয়ে সম্মানিত এবং দামি করেছেন। এবং তাদের রুহানি ফয়েজ এবং বারাকা আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আসসালামু আলাইকুম।